রুডিকে উচিত শাস্তি দিল রূপা। রূপা নিজে বুঝতে পারে যে রুডি তার পা ধরে তার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে। রুডিকে ছাড়ার কথা বললেও রুডি ছাড়ে না। রুডি নাটক করে বলে, রূপা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি তো আমার পরম পূজনীয় বৌদি হতে চলেছো। তখন রূপা বুঝতে পারে না তার সাথে কি করবে, তাকে কিভাবে তার পাত থেকে সরাবে। রূপা একটা বুদ্ধি করে, কারণ সে তো লাবণ্য সেনগুপ্তর বংশধর, তার মাথায় লাবণ্য সেনগুপ্তর মতোই বুদ্ধি। সে তার হাতে থাকা জলের গ্লাসটা থালাটা ইচ্ছে করে রুডির মাথার উপরে ফেলে দেয়, আর রুডি চিৎকার করে ওঠে ব্যথায়। তখন সকলে জিজ্ঞাসা করে, রুডি তোমার কি হয়েছে? তখন রূপা বলে, বাবা দেখো না, আমি বুঝতে পারিনি আমার হাতের থেকে এগুলোর মাথার উপর যাবে। আসলে ও এমন ভাবে আমার পা দুটো জড়িয়ে ধরেছিল যাতে আমি টাল সামলাতে পারি। তারপর দেখা যায় রূপা রুডির কাছে নিচু হয়ে বসে রুডিকে কানে কানে একটা কথা বলতে থাকে যে, আমি সোনা নই রুডি, আমি রূপা, তোমাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আর এটা তো কেবল শুরু, দেখো না আমি ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে কি অবস্থা করি। রুডির মাথায় এত জোরে লাগে যাতে রুডির মাথা ফেটে গল গল করে রক্ত বের হয়। রুডি মাথায় হাত দিয়ে দেখে রক্ত। তখন রুডির বাবা এসে বলে, না না রুডি তেমন কিছুই হয় না, সামান্য একটু কেটে গেছে, তাই তুমি এত উত্তেজিত হয়ে গেছো। রুডি তার বাবার উপরে চিৎকার করে বলে, সামান্য? আমার মাথা কেটে রক্ত বেরোচ্ছে, এটা সামান্য? কাকিয়া রূপাকে বলে, কিরে রূপা আজকে একটা শুভ দিনে তুই এমন একটা কাণ্ড ঘটালি। তখন সূর্য রেখে বলে, কাকিয়া আজকে শুভ দিনটা আমার মেয়ে রূপার, রুডির নয়। আর রুডির যেটা হয়েছে সেটা আমি দেখে নিচ্ছি, আমি ওর ট্রিটমেন্ট করে দিচ্ছি। রুডির বাবা মনে মনে ভাবতে থাকে, রুডি এখানে এরকম অসভ্যতামি করছে, না জানি কুন্তলার সামনে গিয়ে সে কত নাটক কত বানিয়ে বানিয়ে কথাগুলো বলবে, আমি কি করে সামলাবো কুন্তলা। সূর্য রুডিকে বলে, রুডি তুমি এদিকে এসো, আমি তোমার মাথায় ওষুধ লাগিয়ে দিচ্ছি। এটা বলে সে চেয়ারে বসায়। দীপা বলে, হ্যাঁ অনেকটাই কেটে গেছে, আমি ওর জন্য গরম দুধ নিয়ে আসি। তখন রূপা বলে, বাবা ওর মাথায় কি অনেকটা কেটে গেছে? তখন সূর্য বলে, হ্যাঁ অনেকটা ডিপ হয়ে কেটে গেছে। তখন রূপা বলে, আমি এমনই আশীর্বাদ করলাম যাতে ওর মাথায় একেবারে গাঁথা হয়ে গেল। ওদিকে দেখা যায় দীপা গরম দুধের মধ্যে রুডির জন্য একটু ভাং মিশিয়ে দেয়। সেখানে রূপা সে বলে, মা তুমি কি করছো? তখন রূপাকে দীপা বলে, তোর কাকা দোলের দিন ভাং নিয়ে এসেছিল, সেই ভাংটাই দুধের মধ্যে মিশিয়ে দেবো। তখন রূপা বলে, এ কি মা তুমি রুডির দুধের মধ্যে ভাং মেশাবে? তখন দীপা বলে, আসতে বল, সবাই শুনে ফেলবে, ওর যে দুর্ব্যবহার দিনকে দিন বাড়ছে, ওর সাথে এটাই করা উচিত। আর রূপাকে বলে, তুই ভুলে যাস না আজকে কিন্তু তোর বিয়ে। মা বিয়ে বলে আলাদা কিছু আমার মনে হচ্ছে না, আমার শুধু মনে হচ্ছে সোনাকে নেই, সোনাকে কি করে বাড়ি থেকে বের করবো। ওদিকে দীপা বলে, এটাই আমাদের অস্ত্র, এই ভাং মেশানো দুধ খাইয়েই রুডিকে আমি এমন বেসামাল করে তুলবো যাতে কুন্তলা এ বাড়িতে আসতে বাধ্য হয়। দীপা বলে, মা এতদিন দেখেছি খারাপ লোকেরা ভালো লোকেদেরকে নেশা করিয়ে কার্যসিদ্ধি করে। তখন দীপা বলে, তাহলে সেই খারাপ লোকদেরকে সাহায্য করতে ভালো লোকেরা এই কাজটা কেন করতে পারবে না? রুডি বসে বসে ভাবতে থাকে, রূপা এই সব কিছু ইচ্ছে করে করেছে, ইচ্ছে করে আমার মাথায় আঘাত করেছে। এমন সময় দেখা যায় দীপা সেই দুধটা নিয়ে হাজির হয় রুডির কাছে। রুডিকে বলে, রুডি তুমি তো আমাকে না মামনি বলে ডাকো, সেই মামনি মানে মাই হলাম, তাই ছেলের জন্য এটুকু তো করতে পারি, তুমি দুধটা খাও। তখন রুডি বলে, না না ঠিক আছে, আমি এখন ঠিক আছে, আমি এগুলো খাবো না। দীপা বলে, না তোমাকে খালি মুখে আমি যেতে দেবো না, তোমার ভীষণভাবে আঘাত লেগেছে। তখন রুডি বাধ্য হয়ে দীপার কথা রাখতেই সকলের সামনে দুধটা খেয়ে নেয়। দীপা জোর করে দুধটা খাইয়ে দেয়। তারপর দেখা যায় মিষ্টি নিয়ে আসে, আর সেগুলো জোর করে রুডিকে খাওয়ানোর চেষ্টা করে, রুডিকে খাইয়েও দেয়। সূর্য দীপাকে আর ডাকে, দীপাকে বলে, দীপা তুমি কি করতে চাইছো বলো তো, জোর করে এগুলো তুমি ওকে খাওয়াচ্ছ। তখন দীপা বলে, আসলে কুন্তলাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করছি। তখন সূর্য বলে, কিভাবে? তখন সূর্যকে দীপা সবকিছু খুলে বলে যে তার দুধের মধ্যে ভাং মেশানো আছে। রুডির কিন্তু ভীষণভাবে নেশা চড়ে যায়। তখন দেখা যায় ভবিষ্যৎ বলতে থাকে, রুডি তুমি কি ঠিকভাবে উঠে দাঁড়াতে পারছো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? তখন বলে, আমি বিন্দাস আছি। এটা বলে দীপা বলে, আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে এত বড় একটা আঘাত লেগেছে, ও হয়তো বাড়ি যেতে পারবে না, ও এখানেই থাকুক। তখন দেখা যায় রুডি নেশাগ্রস্ত অবস্থায় উঠে দাঁড়ায়, মামুনি মামুনি করতে করতে দীপার দিকে তেড়ে আসে। দীপাকে বলে, মামুনি আমার মা কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে দেবে। এই কথা শুনে উর্মি কাকিয়া সবাই বলে, কি বলছে ও? তখন রুডির বাবা কথা ঘুরিয়ে বলে, আসলে কুন্তলা কাউকে ছাড়বে না, মানে সংসারে সকলকে ধরে রাখবে। তখন দেখা যায় আড়ালে নিয়ে যায় রুডিকে রুডির বাবা। রুডিকে বলতে থাকে, রুডি তোর কি হয়েছে? রুডি বলে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি রুডির বাবা যখন একা বাড়ি ফিরে আসে, তখন কুন্তলা রুডির বাবাকে জিজ্ঞাসা করে, কি হলো তুমি একা ফিরে এলে, রুডি কোথায়? তখন কুন্তলাকে রুডির বাবা সবটা খুলে বলে, আর বলে রুডি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। কৃষ্ণ তখন সেখানে আসার জিজ্ঞাসা করে, কার কি হলো? তখন রুডির বাবা বলে, কৃষ্ণ রুডি খুব অসুস্থ হয়ে পড়েছে, রুডির মাথায় আঘাত লেগেছে। তখন কুন্তলা বলে, ওই দীপা আর রূপা মিলে কিছু করেছে। কৃষ্ণ তখন কুন্তলাকে বলে, কেন আন্টি ওর কোনো ক্ষতি করবে কিসের জন্য? কেন আপনার ছেলে কোনো অন্যায় করেছে কি? সোনা মনে মনে ভাবে, রুডি তো ওই বাড়িতে থেকে যাওয়ার ছেলে না, রুডি কেন আছে ওই বাড়িতে? মা কি তবে নতুন কোনো প্ল্যান করেছে রুডিকে আটকে রাখার? ওদিকে রুডি নাচতে নাচতে নেশার ঘরে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ে। তখন দেখা যায় জয় তাকে
কোলে করে ঘরের মধ্যে নিয়ে আসে আর সূর্য দীপাকে বলে, বৌদিদি দাদা ভাই আমার কাজ শেষ, এবার বলো কি করতে হবে। তখন সূর্য দীপাকে জিজ্ঞাসা করে, দীপা কি হয়েছে, কি মিশিয়েছিলে ওর দুধের মধ্যে, সেটা সত্যি কথা আমাকে বলো। তখন দীপা বলে, ডাক্তারবাবু ওকে আসলে একটু ভাং মিশিয়েছিলাম। সূর্য জিজ্ঞাসা করে, তুমি ভাং কোথায় পেলে। তখন দীপের সামনেই বলে ফেলে দীপা যে ভাই রং খেলার দিন কিছুটা ভাং নিয়ে এসেছিল, তাই কিছুটা বেঁচে গিয়েছিল, সেই ভাংটায় ওই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। তখন দীপ বলে, বাবা তুমি ভাং খাও। তখন দীপা বলে, আসলে এটা তো কোনো ক্ষতি করে না, এটা তো কোনো সাইড এফেক্ট নেই। ওদিকে দেখা যায় রূপা সুন্দর করে কোণের সাথে সেজে আয়নার সামনে দাঁড়ালে দীপা বলে, যে মেয়েকে আমি জন্ম দিয়ে ছোট থেকে মানুষ করেছি নিজের হাতে করে, সেই মেয়ে আজ এত বড় হয়ে গেল, এত সুন্দর লাগছে তোকে দেখতে, তুই রূপা হয়েও হীরের মতো চকচক করছিস। দেখা যায় সূর্য দীপাকে ডাকে, দীপা রূপা রেডি তো। তখন দেখে সূর্য ঘরের মধ্যে সেই রূপাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। সূর্য বলে, আমার সেই ছোট্ট রূপা মা আজ এত সুন্দর করে সেজেছে, বিয়ের কোণে সেজেছে, আমার খুব ভালো লাগছে আজকে তোকে দেখে। তখন রূপা তার বাবাকে আদর করে জড়িয়ে ধরে। প্রবীর সেনগুপ্ত দীপার কাছে আসলে দীপা বলে, বাবা আপনাকে কি বলেছিলাম মনে আছে তো, ওই কুন্তলা ভীষণ চালাক, কিছুতে এ বাড়িতে আসতে চাইবে না, আর যখন আপনি যাবেন আনতে তখন যদি না আসে আপনি ছোট করে আমাকে একটা ভিডিও কল করবেন, আর এদিকে যাই আমি রুবিকে তুলতে, কাটা দিয়েই কাটা তুলবো আমি।